তোমাদের বানিয়ে দেখাবো হেলদি ডিনার। এই হেলদি ডিনার বানিয়েছি ওটসের চিল্লা। কিভাবে বানালাম চলো দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি গাজর, তারপর টমেটো, ক্যাপসিকাম, তারপরে গাজর, এখানে আলু আর হচ্ছে বিনস। আমি কি করেছি, টমেটো, ক্যাপসিকাম আর বিনসটা জিরি করে কেটে নিয়েছি। আর গাজর, বিট, আলুটা আমি মেশিনের সাহায্যে একদম মিহি করে ঘষে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি একটা, সেটাও ঘষে নিয়েছি। আর লঙ্কা দেখো আস্ত করা আছে, যেটা ছুরির মাধ্যমে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তারপর এখানে মশলা ওটস আমি অ্যাড করেছি। আর তোমরা চাইলে সাদা ওটস দিয়েও করতে পারো, তবে ওখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে। আর পারলে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করতে পারো। মশলা ওটস নিয়েছি বলে আমি কোনো কিছু অ্যাড করিনি। গরম করা জল 2 কাপ দিয়ে তারপরে এখানে আলু, গাজর, বিনস একে একে সব সবজি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলেও কিন্তু এই খাবারটা সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে দিতে পারো। এটা কিন্তু একদম হেলদি প্রোটিন জাতীয় খাবার, এটা শরীরের পক্ষে খুবই উপকার। একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে যদি একটু জল লাগে আমি অল্প একটু জল অ্যাড করব। আর আমি এখানে কিন্তু রসুন দিতে ভুলে গেছিলাম। রসুনটা এই কারণে দিয়ে, যারা জিমে যায় তাদের কিন্তু গা হাত পা প্রচুর ব্যথা হয়, রসুন খেলে গা হাত পা ব্যথাটা কমে, সেটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই এখানে আমি 4-5 কোয়া রসুন অ্যাড করেছি কুচি করে কেটে। তোমরা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারো, ঘরে ছিল না ধনেপাতা তাই আমি ধনেপাতা অ্যাড করিনি। তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম কিশমিশও অ্যাড করে বানাতে পারো। আমি কাজু বাদাম কিশমিশ দিইনি, এটা জাস্ট সবজি দিয়ে। আর ধনেপাতাও ছিল না তাই ধনেপাতাও দিতে পারিনি। এইভাবে ভালো করে যখন ঘনত্বটা হয়ে আসবে, ঠিক এরকম থিকনেস থাকবে, আর তার মধ্যে তখনই ডিমটা ফাটিয়ে একটু কিছুক্ষণ রেখে নেবে। তোমাদেরকে বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা বাড়িতে বানিয়েছো কিনা, কখনো কিভাবে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপর তো গ্যাস জ্বালিয়ে আমি চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুর উপরে একটা ব্রাশের সাহায্যে তেলটা, সাদা তেল দিয়েছি। আমি কিন্তু এখানে সর্ষের তেল অ্যাড করিনি, আমি সাদা তেল দিয়ে করব খাবারটা। তারপর চামচে করে যখন চাটু গরম হয়ে যাবে, চামচে করে 2-3 চামচ আমি তুলে একদম পাতলা বেসে দেবে, মোটা করে দেবে না, কারণ এখানে সবজির পরিমাণটা বেশি আছে তো ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে এইভাবে দিয়ে, যেই যখন প্রথম পাতটা উঠে যাবে, আমি না এখানে ভিডিওটা করতে পারিনি কারণ একা একা করছি তো, সাইড দিকে একটু জলের ছিটা দিয়ে দেবে যাতে জলটা টানে ভিতরে আর নিচটা আলগা হয়ে যায়। তারপর তো উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নেবে। তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, নাহলে সবজিগুলো সিদ্ধ হবে না। খুব সাবধানে নামাবে, নাহলে আমার মতন এরকম ভেঙে টুকরো হয়ে যাবে। তবে এই দুটো কিন্তু বেশ ভালো হয়েছিল, আর খেতে তো দারুণ হয়েছিল। এর সাথে আমি স্যুপ অর্ডার করেছিলাম, তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো স্যুপ, কারণ টাইম ছিল না তাই আর বানাইনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন খাবারের রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।